বন্ধুরা, আজ আমি কথা বলবো দেব, ইদিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বাংলা রবীন্দ্র রঘু ডাকাতের ট্রেলারের গল্পে পরে আসছি। প্রথমে বলে দিই, কালকে যে ইভেন্টটা দেবদা করে দেখিয়েছে, এরকম ট্রেলার লঞ্চের ইভেন্ট এখনো পর্যন্ত বাংলাতে কেউ করতে পারেনি। তাই দেবদাকেই বলা হয় বাংলার মেগাস্টার। দেবদা শুধু বাংলা মেগাস্টার বলা হচ্ছে না, দেবদা করিয়ে দেখেছে। এটা কারোর মাথাতেও আসবে না যে এরকম একটা বড় ইভেন্ট করে করা যায়। এবং আপনি কালকে ভিড়টা দেখলেন, একটা টিকিটও খালি ছিল না, এবং প্রতিটা টিকিট কিন্তু টাকা দিয়ে কাটা হয়েছে। এটা কোনো ফ্রি শো ছিল না বা ফ্রি ট্রেলার ছিল না, টাকা দিয়ে মানুষ গেছে। সকালে বৃষ্টি হয়েছে এত, তাও মানুষ ওখানে পৌঁছেছে। এটাই দেবদার ক্রেজ, এটাই মেগাস্টার দেবের ক্রেজ। এখানে হাল্লা করছে সিরাই সিরে রক্ত, আমরা দেবদার ভক্ত। দেবদা আজকে সত্যি বুম্বাদাকে আমরা ইন্ডাস্ট্রি বলি, কিন্তু দেবদা করে দেখিয়ে দিয়েছে আসল ইন্ডাস্ট্রি কি। কিভাবে বাংলা, যদি কেউ পারে বাংলা সিনেমা যদি কেউ এখান থেকে ওখানে তুলতে পারে, সেটা দেবদাই পারবে। যদি কেউ পারে বাংলা সিনেমাকে 50 কোটি 60 কোটি কালেকশন করেছে, দেবদাই পারবে, আর কেউ নয়। আর এগুলো এমনি এমনি বলছি না, এখনো পর্যন্ত 20 কোটির উপরে যে কালেকশন করেছে, সেগুলো প্রতিটা সিনেমা দেবদার আছে। দেবদা ছাড়া এই মাইল ফ্লকটা কেউ টাচ করতে পারবে না। দেবদাই আগামী দিনে সুপারস্টার, দেবদাই এখনকার সুপারস্টার। দেবদা ছিল, আছে, থাকবে। দেবদা কালকে দেখিয়ে দিয়েছে যে ফার্স্ট সিনেমা থেকে শুরু করে এখনো পর্যন্ত দেবদা কাউকে ভুলে যায়নি। এবার আসি ট্রেলার নিয়ে, রঘু ডাকাতের গল্প নিয়ে। রঘু ডাকাতের গল্পটা হচ্ছে ব্রিটিশ জামানার গল্প। সেখানে রঘু ডাকাত হচ্ছে রবিনহুড যাকে বলা চলে, কারণ উনি নীলকর সাহেবদের কাছ থেকে, জমিদারদের কাছ থেকে টাকা লুট করে এসে সাধারণ মানুষকে বাড়তে। এবং রঘু ডাকাতটা হওয়ার জন্য দেবদা যে পরিশ্রমটা করেছে, দেবদা যে নিজের ফিগারটাকে চেঞ্জ করেছে, একটা মাসি অবতার নিয়ে এসেছে, সেটা দেখলেই বোঝা যায় মানুষটা কতটা পরিশ্রম করেছে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, যে টাকা ঢেলেছে এই সিনেমাটা, আমরা বুঝতে পারবেন যে এই সিনেমাটাতে প্রচুর টাকা ঢালা হয়েছে। এবার আসি অনির্বাণ ভট্টাচার্য করে। অনির্বাণ ভট্টাচার্য জমিদার রোলটা করেছে, মানে উনি তো অ্যাক্টর হিসেবে মারাত্মক, এটা তো কোনো দ্বিধাই নেই এখানে। এবং এই রঘু ডাকাতে তিনি দারুণ পারফরমেন্স করেছেন। তার অভিনয় দেখবেন, চোখের কায়দা দেখবেন, মারাত্মক অভিনয় করেছেন তিনি। টেক্কা দেখেছেন দেবদার সঙ্গে, একদম মানে পাল্লায় পাল্লায় লড়াই করছেন তিনি সেখানে। 1 ইঞ্চি জমি ছেড়ে দেননি দেবদাকে তিনি। এই ট্রেলারটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবং প্রতিটা ক্যারেক্টারই দারুণ অভিনয় করেছে। তাদের আপনি দীকা পালকে বলুন, যাকে বলুন, প্রতিটা ক্যারেক্টারই দারুণ অভিনয় করেছে এখানে। তাই এই সিনেমাটা ব্লকবাস্টার হতে কেউ রুখতে পারছে না। আপনারা একটা সাথে লক্ষ্য করেছেন যে দেবদাকে পিছন থেকে ছুরি দিয়ে মারা হচ্ছে, যেমন বাহুবলীতে করা হয়েছিল। কারণ রঘু ডাকাতকে মারার মতো শত্রুর হিম্মত নেই। রঘু ডাকাতকে মেরেছে সে তার কোনো মিত্র, তার কোনো বন্ধু, এটা ওখানে দেখানো হয়েছে। তো আমরা সিনেমাটা দেখে বুঝতে পারবো। কিন্তু সিনেমাটা তো ফার্স্ট যাচ্ছে, আপনারা কে কে যাচ্ছেন বলুন। আর যদি দেবদার ভক্ত হয়ে থাকেন, তো কমেন্ট অবশ্যই লিখুন আই লাভ ইউ দেব। এবং এই চ্যানেলটা নতুন হলে চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।